জন্য আমি সরকারকে বলবো, আমরা অনুরোধ করব, আশা করব যেন গরিব মানুষের দিকে তাকিয়ে কমপক্ষে এই ডাককে মৌকুফ করা হোক। এখানে আমরা ডাক চাই, এখানে ডাকতে দেওয়া হবে না। যেরকম চরকাউয়া, যেটা ঝমঝমাট খেয়াঘাট, সেটা যদি ফ্রি হতে পারে, তাহলে চরমনাই কাশি আর এক ঘাট কেন ফ্রি হবে না? কীর্তনখোলা মাত্র একটা খেওয়া, সরকারি হিসাবে কীর্তনখোলা নদীর উপরে একটা খেওয়া, সেই খেয়াটা হলো চরকাউয়া। যে চরকাউয়া একেবারে ছোট্ট একটা খেয়া। আমরা যখন প্রথম অবস্থায় পার হতাম, নৌকা তার নিয়ে আমরা পার হতাম। এখানে কোনো ছিল না, ডাক হতো না, মানুষ অল্প পয়সায় খেয়া পার হতে পারত। আপনারা জানেন সাংবাদিক বন্ধুগণ এবং প্রশাসনের লোকেরা, চরমনাইয়ের দ্বীপ, আমাদের এখানের মানুষ খুবই গরিব, চারদিকে ভাঙ্গন। আর এই বেলথালা খেওয়া ঘাট থেকে চরমনাই মানুষই বেশি পার হয়। এরা গরিব মানুষ, প্রতিদিন শহরে কাজের জন্য যায়। কেউ রাজ মিস্ত্রি, কেউ বা রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কেউ কুলি, কেউ মজদুর, একেবারেই গরিব মানুষ। আপনারা দেখেছেন এই পাশে আশ্রয়নে কারা থাকে? সব গরিব মানুষগুলি থাকে। এই বিশাল আশ্রয়নের মানুষগুলি খেয়া পার হয়ে ওপরে জীবিকা নির্বাহের জন্য যায়, জীবিকা অর্জনের জন্য যায়। অথচ দেখা যায় খেয়ার মধ্যে 10 টাকা, যাইতে 10 টাকা, আসতে 10 টাকা। যদি গাঠা নিয়ে যায়, একটা সাইকেল নিয়ে যায়, একটা হুন্ডা নিয়ে যায়, হুন্ডা ভাড়া কত? 30 টাকা হুন্ডা ভাড়া দিতে হয়। তাহলে একটা মানুষ যদি শুধু যাওয়ার জন্য, আসার জন্য 30 এবং 60 টাকা দিতে হয়, তাহলে সে কামাই করবে কি? 2 কেজি চাউলের দাম। একজন গরিব মানুষ যদি হুন্ডা নিয়ে যেতে এবং আসতে 30 টাকা খরচ হয়, তাহলে বাজার করবে কি? এইটা আমি মনে করি জুলুম, এটা অবিচার। আমরা চাই না এখানে খেয়া ডাক হোক। দেখেন বিগত দিনে ডাক হয়েছে কত? গত বছর প্রায় 1 কোটি টাকার উপরে, এই 1,51 লাখ। এই বছর মনে আরো বেশি ডাকবে। তার মানে সাফারার হবে কে? এই জনগণ। এই সাফারার জাগরণ হবে। এখন নেয় 10 টাকা, ডাক বাড়লে নিয়ে 15 টাকা। কাজে আমরা সরকারকে অনুরোধ করবো, এইটা ডাক আগে ছিল না, এইটা একেবারেই ছোট্ট একটা খেয়া ছিল, এলাকার মানুষ পারাপার হতো। কিন্তু এখন এখানে আলহামদুলিল্লাহ ভালো ঝমঝমাট হওয়ার কারণে সরকার যদি আমাদের উপরে অবৈধভাবে এই জনগণ, গরিব জনগণের উপরে টাকা চাপিয়ে দেয়, এইটা আমি মনে করি জুলুম। আমরা চাই না। আমরা এলাকাবাসীরা দাঁড়িয়েছি, আপনি দেখেন, আমরা ইচ্ছা করলে মাইলকে মাইল এখানে মানববন্ধন করতে পারতাম। রোজার দিন আমরা কাউকে কষ্ট দেইনি, আমরা বেশি মানুষকে কষ্ট দিইনি রোজার দিন, যেহেতু ইফতারের সময় চলে আসছে। এর জন্য আমি সরকারকে বলবো, আমরা অনুরোধ করব, আশা করব যেন গরিব মানুষের দিকে তাকিয়ে কমপক্ষে এই ডাককে মৌকুফ করা হোক। এখানে আমরা ডাক চাই, এখানে ডাকতে দেওয়া হবে না। যেরকম চরকাউয়া, যেটা ঝমঝমাট খেয়াঘাট, সেটা যদি ফ্রি হতে পারে, তাহলে চরমনাই কাশি আর এক ঘাট কেন ফ্রি হবে না?